সবাই কি শুনতে পাচ্ছ? একজন আমাকে একটু বলো। জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমরা ক্লাসে এখনই জয়েন করব। আমরা ক্লাস এখনই শুরু করব। ঠিক আছে। তো স্টুডেন্ট কিছু এডমিট হতে চাচ্ছে। সমস্যা হয়েছিল। আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে। সবাই আগে বলো, তোমরা সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। উম, সর্বপ্রথমেই হচ্ছে অনলাইন ক্লাসে সর্বপ্রথমে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। যারা আজকে আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন করতে পেরেছো, তোমরা নিশ্চয়ই লাকি পারসনস। এবং মজার বিষয় হচ্ছে কিছু স্টুডেন্ট মেসেজ দিচ্ছে তারা জয়েন হতে পারছে না। আসলে আমি জানি না তারা আসলে এই জুম ক্লাসে ক্লাস করতে ঠিকঠাক ভাবে পারে কিনা। যাই হোক, আমরা অনেক বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমাদের আলোচনায় রেখেছি যেটা, সেটা হচ্ছে, দেখো তো হেডলাইনে কি লেখা আছে, একজন আমাকে একটু বলো এখানে হেডলাইনে কি লেখা আছে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। রাইট। তুমি হচ্ছে এখন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আসলে অফলাইন ক্লাসে হচ্ছে এর নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। এখন আমরা দেখবো আসলে আমাদের সলভিং স্কিল কতটুকু গ্রো করেছে। আমরা সলভিং করা শিখাবো, সাথে একই সাথে হচ্ছে আমরা আহ, তোমাদেরকে, আচ্ছা মেসেজ দিচ্ছে একটু। তো সলভিং করা শিখাবো, প্লাস হচ্ছে একই সাথে আমরা নিয়ম কানুনও বলে দেব ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথম একটা বাক্য দেখো, এইখানে লেখা আছে যে এ ম্যান শুড লার্ন টু লিভ ইন পিস। তো এইটা রুল নাম্বার একে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরো খুব মনোযোগ দিয়ে শুনো, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা আজকের ক্লাসের পরে অন্তত থাকবে না ইনশাল্লাহ। তো মনোযোগ দিয়ে শুনো যে কোনো বাক্যের মাঝে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই বাক্যটাকে ইন্টারগেটিভ করতে হইলে অক্সিলারি ভার্বটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসব। তাহলে এই যে দেখো, এ ম্যান শুড লার্ন টু লিভ ইন পিস, এই বাক্যের মাঝে এই শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। এই শুড অক্সিলারি, আমি আবার বলছি, একটা অক্সিলারি ভার্ব যুক্ত কোনো বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে ওই অক্সিলারি ভার্বটাকে প্রথমে লিখতে হয়। তাহলে আমরা লিখলাম অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে এই অক্সিলারি ভার্বের পরে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট দিব। অক্সিলারি ভার্বের সাথে নট দিব। তাহলে এই শুড থেকে হয়ে গেল শুডন্ট, যেহেতু আমাদের এই বাক্যটা অ্যাফার্মেটিভ। তো শুডন্ট, তো শুডন্টের পরে হচ্ছে গিয়ে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা লিখব। তো শুডন্ট এ ম্যান, এ ম্যান, এটা স্মল লেটার হবে, এ ম্যান। তারপরে আমরা শুড তো আগে লিখে ফেলেছি, বাকি আছে লার্ন, LARN, লার্ন টু লিভ ইন পিস, টু লিভ ইন পিস। বিষয়টাকে আমরা একটা ছোটখাটো আহ একটা ট্রিক্সের মাধ্যমে দেখি। এটা সহজে মনে রাখার উপায়টা আমরা একটু ট্রিক্সের মাধ্যমে দেখি। আচ্ছা, আমাদের কিছু স্টুডেন্ট এখনো জয়েন করতে চাচ্ছে, জয়েন করতে পারে নাই, তাদেরকে একটু আমরা দেখি গুলো নিয়ে নেওয়া যায় কিনা আমাদের ক্লাসে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা নিয়ে নিলাম নতুন স্টুডেন্ট। তাহলে একটু খেয়াল করো, আমরা এটা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। ট্রিক্সটা হচ্ছে এরকম
যে ধরো এই যে দেখো, ধরো অ্যাফার্মেটিভ বাক্যে কেমন থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে থাকে এরকম, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে গিয়ে অক্সিলারি থাকে, তারপরে হচ্ছে গিয়ে ভার্ব থাকে। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভের ফর্মুলা। তো ইন্টারোগেটিভ কি হয়, একটা মজাদায়ক ঘটনা ঘটে। সেই মজাদায়ক ঘটনাটা হচ্ছে এই যে সাবজেক্ট চলে যায় অক্সিলারি এর জায়গায়, অর্থাৎ এই সাবজেক্টটা ইন্টারোগেটিভে চলে যায় অক্সিলারি এর জায়গায়, এবং এই অক্সিলারিটা চলে আসে সাবজেক্ট যেখানে থাকে ওইখানে, ইন্টারগেটিভের ওইখানে চলে আসে অক্সিলারিটা, অর্থাৎ তাদের মধ্যে একটা ক্রস আহ স্থান চেঞ্জ হয়। অক্সিলারি চলে যায় সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট চলে যায় অক্সিলারির জায়গায়, দেন এইভাবে ইন্টারগেটিভ হয়ে যায়। তারপরে যদি বাক্যটা নেগেটিভ অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই অক্সিলারির সাথে নট যোগ করতে হয়, আর নেগেটিভ হলে নট যোগ করতে হয় না। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। একটা অক্সিলারি ভার্ব যুক্ত কোনো বাক্যকে ইন্টারগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটাকে প্রথমে দিতে হবে, বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নট দিতে হবে, তারপরে সাবজেক্ট থেকে একদম বাকি যা আছে পুরাটুক লিখে দিতে হবে। তো এখন আমি তোমাদের থেকে একটা ফিডব্যাক নিব, যে তোমরা বুঝতে পেরেছো কিনা, এই ফিডব্যাকটা আমরা নেব। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আশরাফুল, তুমি কি নিয়মটা বুঝতে পেরেছো? জি স্যার। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে এখানে আছো আনিকা, তুমি কি নিয়মটা বুঝেছো? জি স্যার। থ্যাংক ইউ। ইশরাত জাহান জোস্টি, বুঝেছো? জোস্টি তুমি কি বুঝেছো? আচ্ছা, জোস্টি থেকে আমরা উত্তর পাচ্ছি না। আহ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী তাহলে এবারে আমাদের সলভ করার পালা, আমরা দেখবো কে কয়টা সলভ করতে পারে। সো আমাদের দ্বিতীয় বাক্যটা রয়েছে যে ওয়াটার ইজ লিকুইড সাবস্টান্স। যারা যারা এটা অ্যান্সার করতে চাও, রেইজ ইউ, শরৎ এন্ড অনাদার্স রেইজ হ্যান্ড। আচ্ছা, কারা স্যার কারা? আমি বলতে আচ্ছা, শরৎকে আমি সুযোগ দিচ্ছি। শরৎ, তুমি তাহলে বলো তো, এই যে ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টান্স, এর ইন্টারগেটিভ কি হবে? Isn't water a liquid substance? ওয়াও, ফ্যান্টাস্টিক, ইউর অ্যান্সার ইজ অ্যাবসুলেটলি কারেক্ট। তাহলে আমরা এই ইজটাকে প্রথমে নিয়ে যাব, তারপরে যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ ছিল তাই আমরা নট দিব, হয়ে গেল ইজেন্ট। এরপরে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে ওয়াটার। এরপরে আমরা ইজ তো লিখে ফেলেছি, বাকি রয়েছে এ লিকুইড সাবস্টান্স, এ লিকুইড সাবস্টান্স। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি কিন্তু আগের বাক্যটা যে কি বলে যে ইন্টারোগেটিভ বানিয়েছিলাম, আমি কিন্তু হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তুমি যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে তুমি কিন্তু পরীক্ষার খাতায় মার্কস পাবে নয়াকারে না। আচ্ছা, ওকে। মার্সিয়া হাত তুলেছিল। মার্সিয়া, আমি তোমাকে এইটার সুযোগ দিলাম। মার্সিয়া, তাহলে তুমি এটা বলো, ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। Isn't internet a computer-based networking system? তাহলে ওয়াও, ফ্যান্টাস্টিক, মার্সিয়ার অ্যান্সারটা অ্যাবসুলেটলি কারেক্ট অ্যান্সার। প্রথমে হচ্ছে গিয়ে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। অক্সিলারি ভার্বটা হচ্ছে এই যে ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাই আমরা এখানে দেব ইজ, তারপরে হচ্ছে গিয়ে সংক্ষেপে নট দিয়ে দিলাম, ইজেন্ট, দেন সাবজেক্ট ইন্টারনেট। ইন্টারনেট, ইজেন্ট ইন্টারনেট এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, পুরাটুক লিখে পরে তোমরা হচ্ছে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। রোদেলা হাত তুলেছো। রোদেলা, তাহলে তুমি অ্যান্সার করো। রেইনলেস উইন্টার ডাজ নট ব্রিং গুড হারভেস্ট, এটার অ্যান্সার করবে রোদেলা। রোদেলা, তুমি তোমার উত্তর Sir, বলতে, হ্যাঁ বলো। does rainless winter not এর পরিবর্তে not নটটা স্যার বাদ not কে যাবে। হবে?
নটটা বাদ যাবে। নট বাদ যাবে, ব্রিং গুড ব্রিং হারভেস্ট। গুড হারভেস্ট, ব্রিং গুড হারভেস্ট। হারভেস্ট। আচ্ছা, ওকে। তাহলে রেইনলেস ওয়াটার এইখানে একটু আমি বুঝিয়ে দিচ্ছি, যাদের জন্য প্রবলেম হচ্ছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা একটু স্টুডেন্টদেরকে নিয়ে নেই, কিছু রিকোয়েস্ট এসেছে। আমরা একটু এন্টার দ্য ওয়েটিং রুম, ওকে। কিছু স্টুডেন্ট ওয়েট করতেছে, আমরা একটু তাদেরকে নিয়ে নেই। ওয়েটিং রুমে কারা আছে? আমাদের ওয়েটিং রুমে ওকে, জয়েন করেছে। ওকে, তোমরা যারা এখনো জয়েন করতে পারো নাই তারা জয়েন করে ফেলো। তাহলে দেখো, এখানে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো, রেইনলেস উইন্টার, বৃষ্টিহীন শীতকাল, রেইনলেস উইন্টার, বৃষ্টিহীন শীতকাল। এই যে রেইনলেস উইন্টার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে ডাজ নট, ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে স্বভাবতই ডাজ কোথায় চলে যাবে? ডাজ চলে যাবে বাক্যের শুরুতে, যেহেতু ডাজটা হচ্ছে অক্সিলারি, তাই ডাজ চলে যাবে বাক্যের শুরুতে, ডাজ। দেখো, রেইনলেস উইন্টার, এই রেইনলেস উইন্টারটা হচ্ছে সাবজেক্ট আর ডাজ হচ্ছে অক্সিলারি। তাহলে ডাজ চলে আসবে সাবজেক্টের জায়গায়, নিয়ে আসলাম, ওকে ফাইন। তারপরে হচ্ছে এই যে রেইনলেস উইন্টার, এইটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার কি, রেইনলেস উইন্টারটা হচ্ছে না সাবজেক্ট, তাহলে রেইনলেস উইন্টার চলে যাবে অক্সিলারি এর জায়গায়। রেইনলেস উইন্টার, রেইনলেস উইন্টার। তারপরে ডাস, তাহলে কি হলো? ডাস রেইনলেস উইন্টার, এই নট অবশ্যই তোমাকে বাদ দিতে হবে। তারপরে কি থাকে? ব্রিং থাকে, ব্রিং গুড হারভেস্ট, গুড হারভেস্ট। এরপরে যারা অ্যান্সার করতে চাও তোমরা হাত তুলো। এরপরে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেব। নিধি, ওয়াও, নিধিকে আমি অ্যাকসেপ্ট করলাম। অনেকেই এখানে কে কে উত্তর দিতে চাচ্ছ আমরা দেখে নেই, যে এখানে 4 জন উত্তর দিতে চাচ্ছে। 4 জন, মার্সিয়া আছে, নিধি আছে, এবং আরো অনেকেই। ও মাই গড, 7 জনে উত্তর দিতে চাচ্ছে। 7 জন, কে কে উত্তর দিতে চাচ্ছে? নিধি উত্তর দিতে চাচ্ছে, জেরিন উত্তর দিতে চাচ্ছে, মাইশা উত্তর দিতে চাচ্ছে। আচ্ছা, নিধিকে সুযোগ দিচ্ছি, নিধি তুমি বলো, তারপরে আমরা মাইশাকে সুযোগ দেব। আহ নিধি উত্তর বলো। স্যার, এটার উত্তর হচ্ছে আরেন্ট পিপল ফন্ড অফ এ জার্নি বাই ট্রেন। ওয়াও, ফ্যান্টাস্টিক, ইউর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই যে অক্সিলারিটা চলে যাবে সাবজেক্টের জায়গায়, হয়ে গেল আরেন্ট। তারপরে হচ্ছে পিপল হচ্ছে সাবজেক্ট, চলে আসলো অক্সিলারি এর জায়গায়। তারপর আরেন্ট পিপল, তারপর ফন্ড অফ, এই যে আরেন্ট পিপল ফন্ড অফ আ জার্নি বাই ট্রেন, হয়ে গেল অ্যান্সার। ফাইন, তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট দেখা যাচ্ছে। এরপরে নিধির পরে সিরিয়ালে যার হাত তোলা আছে তিনি হচ্ছেন রোদেলা। তো রোদেলা অ্যান্সার করতে চাচ্ছে, রোদেলাকে আমরা সুযোগ দেই। স্যার, এটা হবে ইজেন্ট, ইজেন্ট দ্য মন, ইজেন্ট দ্য মন হ্যাঁ, ঠিক আছে, ইজ দ্য এন দ্য মুন অনলি, অনলি। দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। ভেরি গুড, ইউর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি রাইট, ফ্যান্টাস্টিক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তাহলে হচ্ছে আমরা প্রথমে এই যে সহজ কথা, আমরা অক্সিলারিটাকে নিয়ে আসবো। নেহা আমারে বাইর কইরা দিছে, নেহা তোমার জন্য খুব কষ্ট পাচ্ছি। তুমি আবার ট্রাই করো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিব। সুমাইয়া হাত তুলেছে, আমরা সুমাইয়াকে সুযোগ দিব অবশ্যই। যে আচ্ছা, আমরা একটু দেখে নিই ওয়েটিং রুমে কারা আছে। ওয়েটিং রুমে কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি একটু ক্লাসে নিয়ে নেই। ওকে। তো এরপরে আমরা সুযোগটা যাকে দেব আমি বলতেছি, সুমাইয়া, তোমাকে আমি সুযোগ দিচ্ছি। সুমাইয়া, যারা একবার অ্যান্সার দিবা হাত নামিয়ে ফেলবা, তাহলে অন্যরা একটু সুযোগ পাবে। সুমাইয়া, তুমি অ্যান্সার করো। এই যে আচ্ছা, এইটার অ্যান্সারটাকে একটু বলে দেই, তাহলে ইজ চলে যাবে সাবজেক্টের জায়গায়, ইজ, তারপর সংক্ষেপে দেবো নট, ইজেন্ট, সাবজেক্ট দেবো অক্সিলারি ভার্বের জায়গায়, ইজেন্ট দ্য মুন, তারপরে হচ্ছে দা অনলি সাব প্ল্যানেট, planet of the earth।
অফ দা আর্থ। তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার সুমাইয়ার সুযোগ। সুমাইয়া, তুমি অ্যান্সার করো। অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ আ গ্রেট ডিমান্ড অফ ফ্লাওয়ার্স। স্যার এটা হবে isn't at present there a great demand of flowers. হ্যাঁ, ইউর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তবে আমি একটু বুদ্ধি করব, সেটা হচ্ছে এই যে অ্যাট প্রেজেন্ট যেখানে আছে, এইটা আসলে বাক্যের অতিরিক্ত অংশ। এটা আমরা এখানে রেখেও দিতে পারি। অ্যাট প্রেজেন্ট আমরা যদি এটা এখানে রেখে দেই, অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে, রেখে দিলাম অ্যাট প্রেজেন্ট। তারপরে কি, এই যে হচ্ছে দেয়ার ইজ, এটা হয়ে যাবে ইজেন্ট দেয়ার। আর তুমি যেটা বলেছো সেটাও অ্যাবসলিউটলি রাইট। ইজেন্ট, স্যার আরেকটা হতে পারে না যে isn't there a great demand of flowers at present, এটা আমরা লাস্টে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, তোমার অ্যান্সারও অ্যাবসলিউটলি কারেক্ট। ইজেন্ট, ইজেন্ট তোমার অ্যান্সার কারেক্ট। তোমরা হচ্ছে অ্যাট প্রেজেন্ট শেষে নিয়ে যাবে, সেটা আরো সুন্দর, সেটা আরো সুন্দর। আর আমরা যদি মানে ঝামেলায় যাইতে না চাই, কারণ এটা কমা দিয়ে আলাদা আলাদাই করা আছে, এটা কমা দিয়ে আলাদাই করা আছে, ঝামেলায় যেতে চাইলাম না, আমি রেখে দিলাম। ওকে, এটা আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে এইটুক নিয়া। এটা একটা ফ্রেজ হিসেবে আমি রেখে দিলাম, তারপর এটুক নিয়ে আমার কাজ। তাহলে ইজেন্ট দেয়ার, ইজ আছে, ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার আ গ্রেট ডিমান্ড। হয়েছে, তোমাদের সকলের অ্যান্সার হয়েছে, ডিমান্ড অফ ফ্লাওয়ার্স। আমি এটা প্রিফার করি, তাহলে আমি ওই যে অ্যাট প্রেজেন্টের ঝামেলায় যাব না, এটাই জন্য আমি একটু সহজ সরল মানুষ। আমি তাই হচ্ছে ঝামেলায় যাব না। তো আমি শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আশরাফুল রেইজ করেছে হাত। আশরাফুলকে আমি সুযোগ দিতে চাই। আশরাফুল, তুমি বলো, বাংলাদেশ ইজ আ লো লাইন কান্ট্রি, এর ইন্টারগেটিভ কি হবে? স্যার এটা হইব হইলো ইজ নট বাংলাদেশ এ লো লাইং কান্ট্রি। ভেরি গুড আশরাফুল, তুমি অনেক ভালো করেছো। এখানে আমরা প্রথমে এই যে ইজ দিয়ে দিব, ইজ, তারপরে নট, ইজেন্ট, বাংলাদেশের বাংলাদেশ যেহেতু প্রপার নাউন তাই বি বড় হাতে হবে, ইজেন্ট বাংলাদেশ, তারপরে আমরা এ লো লাইং কান্ট্রি, এ লো লাইং কান্ট্রি দিয়ে দিলাম, বাস হয়ে গেল। ফাইন। তারপরে আমাদের মাইশা পাবে এবার অপশন, মাইশা পাবে। দে আর দা লাভার্স অফ সারফেস। মাইশা অ্যান্সার করো। Aren't they the lovers of surface? ওয়াও, ফ্যান্টাস্টিক। তাহলে অক্সিলারি আমরা নিয়ে আসলাম প্রথমে, আরেন্ট দে দা লাভার্স অফ সারফেস। ওকে, হয়ে গেল। ফাইন, অনেক শিখে ফেলেছো। তারপরে আমরা সুযোগ দিতে চাই, মাইশা তোমাকে এখন আর সুযোগ দিব না, হাত নামায় ফেলো। নাফিজা তাবাসসুম। এটা হচ্ছে isn't it our responsibility to do good deeds? আহ, কি অমায়িক কণ্ঠে বলে দিল, ইজেন্ট ইট। নাইস, তোমার প্রেজেন্টেশন সুন্দর। তাহলে ইজ, ইজেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ইট, ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি, আওয়ার রেসপন্সিবিলিটি। তোমরা এত পারো, আমার তো মনে হচ্ছে যে আমার থেকে বেশি পারো। টু ডু গুড ডিডস, এত পারো কেমনে? এত যদি পারো আমরা পড়াবো কাকে? জানতে চাই তোমরা এত পারো কিভাবে। স্যার না পড়লে বেতন আসবে কি করে? না পড়লে তো বেতন আসবে না, এটা কথা সত্য। তোমরা তো যে হারে অ্যান্সার করতেছো, আমি তো ভাই ফিদা হয়ে যাচ্ছি। কি জানে বলে, আমি তোমাদের এই যে অ্যান্সারের উপরে ফিদা হয়ে যাচ্ছি যে এত পারো কিভাবে। আচ্ছা, ওয়াও, এরই মধ্যে তোমাদের মাধ্যমেই আমাদের সলভ হয়ে গেল। কি সলভ হয়ে গেল? একটি নিয়ম সলভ হয়ে গেল, এবং তার মধ্যে যতগুলা কোশ্চেন 17 সাল থেকে পজিটিভ, 17 সাল থেকে 25 সাল পর্যন্ত যতগুলা প্রশ্ন এই নিয়ম থেকে এসেছে, আমি কিন্তু অলরেডি সলভ করে ফেলেছি বোর্ডে। অর্থাৎ 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ডে এই নিয়মটার উপরে যতগুলো প্রশ্ন আসছে আমি কিন্তু সবগুলো তোমাদের মাধ্যমে সলভ করিয়ে ফেলেছি ইতিমধ্যে। তো আমরা চলে যাব আরেকটি নিয়মে। এখানে আমরা বাক্য রেখেছি 60টি, এই 60টি বাক্য বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে। তো এখানে একটা ব্যাপার আছে, দেখো,
প্রথম বাক্যটাকে আমরা যদি দেখি যে লেখা আছে মেনি পিপল অফ ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস। মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস। তাহলে এইখানে আহ আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, আমি একটা করে দেব, অনেকেই পারো, অনেকেই করতে গেলে এখন ধুমধাম করে ফেলবা। তারপরে হচ্ছে কিছু স্টুডেন্ট তো আমাদের রয়েছে যারা আসলে এটা করতে গেলে একটু চিন্তায় পড়ে যাবে। নাফিজা তাবাচ্চুম, তুমি হাত তুলে রেখেছো। ওকে, আমি একটা সলভ করার পরে আমি তোমাকে সুযোগ দেব। ওকে, নিধি হাত তুলে রেখেছে। আহ আচ্ছা, ওকে। মার্সিয়াকে আজকে সুযোগই দেইনি, আজকে নাফিসার আগে সুযোগ দেবো মার্সিয়াকে। ওকে, তাহলে দেখো, মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম, এই হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এই বাক্যের মধ্যে কিন্তু কি নাই, এই বাক্যের মাঝে কিন্তু কোনো অক্সিলারি নাই। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে এই ভার্বটা আছে V2 তে। আমি বলছি এই ভাবটা কিসে আছে, V2 তে আছে। আর তোমরা জানো যে যদি অক্সিলারি ভার্ব না থাকে আর ওই বাক্যের মেইন ভার্বটা V2 অর্থাৎ পাস্ট টেন্সে থাকে, তাহলে কি করবা, তোমার জন্য একটা বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হচ্ছে তুমি এখানে একটা ডিড দিবা। ওকে, দিয়ে দিলাম ডিড। তারপরে আমি কি করব, দেখবো বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে অবশ্যই বাক্যটা আমার এখানে যেটা দেয়া আছে সেটা কিন্তু পজিটিভ বাক্য। তাহলে আমি অবশ্যই এখানে ডিডেন্ট লিখবো, লিখে দিলাম ডিডেন্ট। তারপরে আমি ওই যে ভার্ব আছে না তার পূর্ব পর্যন্ত পুরাটা লিখবো। ডিডেন্ট মেনি পিপল অফ দা, আমরা একটু জায়গা নিয়ে নেই, অফ দা ফ্লাড affected of the flood affected, many people of the flood affected area। এইবার একটু তোমাকে কিন্তু চিন্তা করতে হবে, হ্যাঁ, একটু তোমাকে এবার চিন্তা ভাবনা করতে হবে। সেই চিন্তা ভাবনাটা হচ্ছে এইখানে যে V2 ছিল, দেখো এই বাক্যের শুরুতে ডিডেন্ট আছে। তো তুমি তো জানো যে যদি বাক্যের শুরুতে ডিডেন্ট থাকে তাহলে তোমার পরবর্তীতে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই কোন ফর্মে দিতে হবে, সেটা কিন্তু ভার্বের বেস ফর্মে দিতে হবে। তাহলে বিকেম এর বেস ফর্ম কি, বিকেম এর বেস ফর্ম হচ্ছে বিকাম। বিকেম এর বেস ফর্ম বিকাম। তাহলে অ্যান্সারটা হয়ে গেল ডিডেন্ট মেনি পিপল অফ দা ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস। তারপরে তুমি অবশ্যই কিন্তু কি করবা, এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়েই দিবা। এটা যদি ভুলে রেখে দাও তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না। তাহলে আমরা এবার মার্সিয়াকে সুযোগ দেব। মার্সিয়া আজকে তোমাদেরকে অনেক অনেক কম অ্যান্সার করেছে, তো আমরা মার্সিয়াকে সুযোগ দিতে চাই। মার্সিয়া, তুমি বলো ইট ডিস্ট্রয়েস সিভিলাইজেশন এর Doesn't it destroy civilization? ওকে, ফাইন। মার্সিয়ার জন্য অনেক অনেক স্যার এস শুভকামনা। কি হবে? কোনটা? এস? ডাক এস? দিলে আচ্ছা, এস আমি কি এই হবে? যে আগে আগে ব্যাপারটা বুঝো, ব্যাপারটা আমি বুঝিয়ে করিয়ে দিচ্ছি। আহ এখানে দেখো ডিস্ট্রয়েস আছে, এটা ভার্ব, তাই না? তো তোমরা জানো যে ভার্বের সাথে যদি কি থাকে, এস অথবা ইয়েস থাকে, তাহলে তোমরা এই প্রথমে ডাজ দিবা। ওকে, আমি ডাজ দিয়ে দিলাম। তারপরে তো অবশ্যই তুমি নট দিবা, বাক্য যেহেতু নেগেটিভ, সরি অ্যাসার্টিভ। ও মাই গড, বাক্যটা হচ্ছে অ্যাফার্টিভ, ডাজেন্ট। তারপরে প্রশ্ন রেখেছো তুমি, এখানে এস কি দিবা না? কেন এস দিবা? কারণ তুমি তো ডাজ দিয়েছো। আর ডাজ যে বাক্যে থাকবে, ডাজের পরে যে মেন ভার্বটা আসবে সেখানে কিন্তু ভার্বের বেস ফর্ম লেখা লাগে। প্রথমেই আমি বলে দিয়েছি ভার্বের কোন ফর্ম লিখতে হয়, বেস ফর্ম লিখতে। একটা জিনিস মনে রাখবা, সকল বেস ফর্মে প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না কিন্তু। তাহলে ইট, সরি ডাজেন্ট, তারপরে আমরা সাবজেক্ট দেবো ইট। ডিস্ট্রয়ের এস বাদ যাবে, হয়ে যাবে ডিস্ট্রয়, ডিস্ট্রয় civilization. Doesn't it destroy civilization? Civilization. ওকে, মার্সিয়া আবারও হাত তুলে রেখেছে, সুমাইয়া হাত তুলে রেখেছে। আমরা একটু সুমাইয়া, এসএসসি পরীক্ষার্থী ওরা তো, তো ওকে একটু সুযোগটা দিতে চাই আমি। আহ, সুমাইয়া, the younger generation showed very positive attitudes in this regard। কি হবে বলো?
Sir, didn't the young generation show very positive attitude in this regard? ওয়াও, ফাইন 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 ফাইন, নাইস। এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ওয়াও। আমি খুব খুশি হয়ে যাচ্ছি তোমাদের অ্যান্সার দেখে। তাহলে অবশ্যই এবার যারা একটু বুঝতে প্রবলেম হচ্ছে তাদেরকে বুঝিয়ে বলছি। এই দেখো এখানে ভার্ব আছে শুট, আর শুট মানে হচ্ছে V2। তো V2 থাকলে তো আগে নিয়ম আমরা পড়িয়েছি, আগে আমরা ডিড দিব। আর এই বাক্যের মাঝে যেহেতু নো বা নট নাই, তাই আমরা দিব ডিডেন্ট, তারপরে দেব ডিডেন্ট, তারপরে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত পুরাটা লিখে ফেলবো, ডিডেন্ট দা ইয়াং জেনারেশন, যে না রে শোন। এরপরে এই V2টা হয়ে যাবে ভার্বের বেস ফর্ম, আর শোড এর বেস ফর্ম হচ্ছে শো। ডিডন্ট দ্য ইয়াং জেনারেশন শো ভেরি পজিটিভ। এরপরে যা আছে লিখে শেষ পর্যন্ত তুমি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। হ্যাঁ, আবার ভুলেও কিন্তু আমার মতো ডট ডট দিয়া প্রশ্ন দিও না শর্টকাট পরীক্ষা খাতায়, তাহলে কিন্তু তোমার খাতা মার্কস কেটে নেবে। ওকে, আমরা একটু দেখি কি ওয়েটিং রুমে আছে কিনা। অনেকে হাত তুলে রেখেছো তারপর এটা সলভ করার জন্য। ওকে, আমি সুযোগ দিতে চাই, নাফিজা তাবাচ্চুমকে আমি সুযোগ দিয়েছি, মাইশাকে আমি একটা সুযোগ দিতে চাই। মাইশা, তুমি আনসার করো। Do not people of all ages enjoy a moonlit night? রাইট, তাহলে দেখো এখানে আছে এনজয়, এনজয় আছে কিসে? এনজয় আছে কিন্তু ভি অনে। আর এখানে সাবজেক্ট আছে কি? বি অনে আছে। আর যেহেতু এই ভার্বের সাথে অ্যাজ নাই, তাহলে তো আমরা বুঝতেই পারছি এখানে ডোন্ট হবে। তারপরে আমরা সাবজেক্ট লিখবো ডোন্ট পিপল অফ অল এইজেস, অল এইজেস। তারপরে এনজয়, এটা বেস ফর্মেই দেওয়া আছে, তো আমি বেস ফর্মে দিয়ে দিলাম ডোন্ট পিপল অফ অল এইজেস এনজয় আ মুনলিট নাইট, মুন লিট নাইট। তারপরে আমি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তারপরে আমরা সুযোগ দিতে চাচ্ছি দুইজনকে, সুযোগ দিতে চাই আমরা, দুইটা সুযোগ দুইজনকে দিব। নাফিসা অনেকক্ষণ হাত তুলে রাখছে, ওর হাত ব্যথা হয়ে গেছে হাত তুলে রাখতে রাখতে। তারপরে এটা আমি মার্সিয়াকে দেবো। আহ দুটো ভাইয়া, এটা নাফিসা, কোনো কথা? হ্যাঁ তোমার হাত ব্যথা হয়ে গেছে আমি বুঝতে পারছি, বলো। Doesn't it reflect ওয়াও, না the ওকে। world আমি like a mirror? এবার এখন আর ব্যাখ্যায় যাচ্ছি না, অনেকবার ব্যাখ্যা করেছি। ডাজেন্ট ইট, তারপরে হবে রিফ্লেক্টস, রেস অবশ্যই বাদ যাবে, রিফ্লেক্টস না, রিফ্লেক্ট দা হোল। ডাজেন্ট ইট রিফ্লেক্ট দা হোল ওয়ার্ল্ড লাইক আ মিরর, দা হোল ওয়ার্ল্ড। আমার মেয়েটা কান্না করতেছে আমার জন্য, আমি ওকে ওই পাশে রেখে ক্লাস নিচ্ছি। ওয়ার্ল্ড লাইক আ মিরর, লাইক আম্মু তুমি আসলে আসো, সাইরা দাও ওরে, সাইরা দাও। শেষ না, ও তো আসতে চাইতেছে। আচ্ছা, তারপরে মার্সিয়া তোমাকে সুযোগ দিতে চাই, দ্রুত অ্যান্সার করে ফেলো। এরপরেরটা হবে যে didn't she pass her time in reading and writing? ওকে, ওয়াও, ফ্যান্টাস্টিক, তোমার উত্তর সঠিক হয়েছে। আহ তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকে তোমরা সুশৃঙ্খল ভাবে, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ক্লাস করার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি জুয়েল ইংলিশ একাডেমি এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা যারা এই মুহূর্তে আমার জুম ক্লাস করছো অথবা এই ক্লাসটি ইউটিউব চ্যানেলে দেখবা, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ক্লাস আপলোডে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকালকে আবার বাকি অংশ নিয়ে। টাটা।